الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। সিরাতুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী আলোচনাকে সামনে নিয়ে আমরা জুমার নামাজের পূর্বের কিছুটা সময় কাটাবো। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, এটা উম্মতের জন্য ইবাদত। আল্লাহ তাআলার নৈকট্যের মাধ্যম। এবং এই আলোচনা করতে পারাটা এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন দুইটা ভাগে বিভক্ত। একটা হলো ওহী নাজিল হওয়ার পূর্বের 40 বছরের জীবন, আর আরেকটা ওহী নাজিল হওয়ার পরের 23 বছরের নবুয়তি জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব 23 বছরের জীবনী আলোচনা করা হোক। কেমন ছিলেন তিনি, তার ছেলেবেলা কেমন ছিল, তার জন্মটা কেমন ছিল, তার শিশু অবস্থা, তার কৈশোর কেমন ছিল, তার আকৃতি, তার সৌন্দর্য, তার ব্যবহার, তার আচার আচরণ কেমন ছিল। এই আলোচনা আমাদের সামনে হওয়াটাও, এই আলোচনাগুলো আমরা শোনাটাও আমাদের জন্য ইবাদত। আর নবুয়ত পরবর্তী 23 বছরের জীবন, এটা তো আমাদের জন্য জানা ফরজ, এটা তো জানা জরুরি, জানতেই হবে, এমন একটা ব্যাপার। আমাদের সমাজের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা হয়। নবুয়ত পূর্ব 40 বছরের জীবন নিয়েও আলোচনা হয়, নবুয়ত পরবর্তী 23 বছরের জীবন নিয়েও আলোচনা হয়। অনেকে নবী প্রেমে মিলাদুন নবীর আলোচনা করে, অনেকে নবীর মহাব্বত সিরাতুন নবীর আলোচনার দ্বারা নবীর মহাব্বতকে প্রকাশ করে। সত্যিকারের মহাব্বত, সত্যিকারের প্রেমিকের জন্য উভয় আলোচনাই তার জন্য নিয়ামত। সত্যিকারের প্রেমিক তো নবুয়ত পূর্ব 40 বছরেরও প্রেমিক, নবুয়ত পরবর্তী 23 বছরেরও প্রেমিক। আমাদের সমাজের মাঝে মিলাদুন নবী বলতে নবীর জন্মটাকে চিহ্নিত করা হয়। যে নবীর জন্ম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনাটাকে বরকতপূর্ণ মনে করা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মও কিন্তু দুইটা জন্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্ক বুঝতে গেলে তার দুইটা জন্মের ইতিহাস, দুইটা জন্মের আলোচনা করতে হবে। এখন এই জায়গায় প্রশ্ন হবে যে জন্ম তো একবারই হয়, একজন মানুষের জন্ম তো আর দুইবার হয় না, জন্ম একবারই হয়। কিন্তু আজকের আলোচনার দ্বারা এই বিষয়টা বুঝে আসবে, প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুইবার হয়েছিল। কয়টা জন্ম? দুইটা জন্ম। প্রথম জন্ম মতভেদ আছে 12ই রবিউল আউয়াল, এটাই সবচেয়ে প্রসিদ্ধ মত, শারীরিক জন্ম। এই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পৃথিবীতে তার আগমন হয়েছে, তার শারীরিক জন্ম এটাকে বলা হয়। তার দেহ, তার শরীর, তার পবিত্র জিসিম মোবারক এটা মায়ের কোলে আসছে, পূর্ণ পৃথিবীকে আলোকিত করছে।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা রুহানি জন্ম আছে, যে জন্মটা 40 বছর বয়সে হয়েছিল, যে জন্মের দ্বারা তিনি নবী রূপে এই পৃথিবীতে আত্মপ্রকাশ করেন। তবে নবীর আলোচনা যেইভাবেই করা হোক, ইবাদত, এটা ইবাদত, নিয়ামত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক জন্ম, এটা অন্য সবার মতো না। তার সর্বপ্রথম এই পৃথিবীতে যে আবির্ভাব, তার আগমনটা, এটা অন্য সকল শিশুর মতো সাধারণভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমন হয় নাই। বরং তার জন্মটা পৃথিবীর ইতিহাসের এমন একটা অতুলনীয় জন্ম, যে এই ধরনের বরকতপূর্ণ জন্মের দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আর নাই। সাথে সাথে তার রুহানি জন্ম, তার আত্মিক জন্ম, যেটা তার 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়তি দেওয়ার মাধ্যমে তার যে রুহানি জন্ম হয়, তার দৃষ্টান্ত, তার উপমাও এই পৃথিবীতে বিরল। এমন জন্ম আর কেউ পায় নাই, এমন রুহানি শক্তি আর কেউ পায় নাই, এমন শক্তিশালী নবুয়তি আর কেউ পায় নাই। দুইটা জন্মের মাঝে দুটাই অতুলনীয়, দুটাই বিশেষ জন্ম, দুটাই বরকতপূর্ণ, দুটারই আলোচনা হওয়া প্রয়োজন নবীকে চেনার জন্য, নবীর প্রতি মহব্বতকে বৃদ্ধি করার জন্য। এই উভয় আলোচনা দরকার। তবে এই দুইটা জন্মের মাঝে পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম জন্ম হয়, এই জন্মটা ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে। যে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তার জন্ম হয়েছে। এই জন্মে তার পুরা পরিবার খুশি, আনন্দিত, কারণ আব্দুল্লাহর ঘরের সন্তান আসছে। চাচারা খুশি, আবু লাহাব খুশি, আবু জেহেল খুশি, আরবের পূর্ণ কুরাইশ গোত্রের সকলেই খুশি, দাদা আব্দুল মুত্তালিব খুশি, আনন্দিত যে আব্দুল্লাহ পৃথিবীতে নাই, কিন্তু তার ঘরের সন্তান আসছে। সকলেই খুশি। এই খুশিটা ছিল আব্দুল্লাহর ঘরে সন্তানের জন্ম হইতে, তাই সবাই আনন্দিত। কুরাইশরা আনন্দ করতে আব্দুল্লাহর সন্তানের জন্ম হইছে, এই আনন্দ করতে কুরাইশরা। কারো মনের মাঝে ক্ষোভ ছিল না, রাগ ছিল না, ক্রোধ ছিল না। সবাই তাকে কোলে নিছে, বরণ করে নিছে। আবু লাহাব তো এত খুশি হয়েছিল নবীর জন্মের সংবাদ পেয়ে। তার একটা দাসী ছিল, তার সবচেয়ে দামি দাসী। এই দাসী যে মা আমেনার কোলে মুহাম্মদ তার জন্ম হইছে, আব্দুল্লাহর ঘরে সন্তান হইছে, ছেলে হইছে, এই দাসী সে নবীর ঘর থেকে, আমেনার ঘর থেকে এই সংবাদ নিয়ে আবু লাহাবের ঘরে গেছে। যে আবু লাহাবকে জানাইছে যে আপনার ভাতিজার জন্ম হইছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হইছে। এই তথ্য আবু লাহাবকে, আবু লাহাবের বান্দি যখন দিছে, আবু লাহাব তার বান্দিকে বলছে, ঠিক আছে, তুমি এই সংবাদ যেহেতু দিয়েছো, আমি তোমার আজাদ করে দিলাম। এত খুশি হই। এই নবীর যে জন্মটা হয়েছিল, এই জন্মে সবাই খুশি ছিল। আবু লাহাব খুশি ছিল, আবু জেহেল খুশি ছিল, কুরাইশের পূর্ণ গোত্র আনন্দিত ছিল।
আব্দুল মুত্তালিব খুশি ছিল। কিন্তু 40 বছর বয়সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় একটা জন্ম হয়, তার রূহানি জন্ম হয়। মহান রব্বুল আলামিন তাকে মানুষের জন্য আল্লাহর দেওয়া সবচাইতে বরকতপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ নবুয়ত, রিসালাত মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে আল্লাহর সবচাইতে উচ্চতম মারিফত দান করে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মানুষদের জন্য, এই পৃথিবীর মানুষ যেন এই আলো দ্বারা, এই নূর দ্বারা যেন আল্লাহকে চিনতে পারে, সিরাতে মুস্তাকিম চিনতে পারে। আল্লাহ এই নবীকে আরেকটা জন্ম দেন, রূহানি জন্ম। এই জন্মটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে ছিল না, বরং এই জন্মটা ছিল, এখন তিনি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, বরং এখন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তার নাম কি হয়ে গেছে? এতদিন পর্যন্ত তার পরিচয় ছিল তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সবাই তাকে জানতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আজ নবুয়তি মহান রব্বুল আলামিনের তরফ থেকে রিসালাত পাওয়ার দ্বারা এখন তার নামটা, তার অবস্থানটা পরিবর্তন হয়ে গেছে। এখন তো তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই পরিচয় নাই। পৃথিবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তাকে চিনবে না, বরং আল্লাহ তাকে এমন একটা দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের কারণে পৃথিবীর মানুষ তাকে চিনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষ এখন তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে চিনবে। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সে কিন্তু আমার তরফ থেকে রাসূল। এই পরিচয়ে মুহাম্মদকে চেনার চেষ্টা করো। নবীকে চিনতে চাও, রাসূলুল্লাহ হিসেবে চিনো, আল্লাহর রাসূল এই হিসেবে নবীকে চিনো, যে নবী কি আল্লাহর রাসূল, এটা বুঝার চেষ্টা করো। এই নবী আল্লাহর রাসূল, এই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো যে উনি আল্লাহর রাসূল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে যদি আমরা দেখতে চাই, এটাও তার অতুলনীয় একটা জন্ম। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে যদি চিনতে চাই, জরুরি আল্লাহর তরফ থেকে দায়িত্ব তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে চিনা। এই নবীর পূর্ণ জীবনটা দুইটা ভাগে বিভক্ত। নবুয়ত পূর্ব 40 বছরের জীবন, তার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর নবুয়ত পরবর্তী 23 বছরের জীবন, তার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে চিনতে হবে, প্রয়োজন চিনা। কারণ নবীর নবুয়ত পূর্ব 40 বছরের জীবন নবুয়তের দলিল। নবুয়ত পূর্ব 40 বছরের জীবন নবুয়তের দলিল। তিনি যে নবী, দলিল কি? তিনি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, একটা দলিল লাগবে না? এটার দলিল কি? তার নবুয়ত পূর্ব 40 বছরের জিন্দেগি দলিল, তিনি আল্লাহর রাসূল। আল্লাহ কুরআনে কারীমের মাঝে আমাদেরকে বলতেছেন,
আমাদেরকে বুঝাইতেছেন মক্কার কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, যখন তাদেরকে আখিরাতের কথা বললেন, জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, মক্কার কাফেররা মানল না। নবীকে আল্লাহর তরফ থেকে সত্য রাসূল হিসেবে তারা মেনে নিল না, মানল না। وقال الذين كفروا لست مرسلا, মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি আল্লাহর রাসূল না, আমরা বিশ্বাস করি না। মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের মাঝে সূরা নাযিল করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, নবী আমি আপনাকে যে কোরআনটা দিছি, যে কোরআন, যে কিতাবটা আমি আপনাকে দিছি, এই কিতাবের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, মক্কার কাফেররা বলতেছে আপনি রাসূল না, কিন্তু আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি আপনি অবশ্যই আমি আল্লাহর রাসূল, আপনি অবশ্যই আমি আল্লাহর রাসূল। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অপবাদ আনছে, আপনি পাগল, মাথার মাঝে পাগলামি চাপছে, সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার কথাবার্তাগুলো অসংলগ্ন, কি বলে এমন কথা শুনি নাই। মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক, সে যে কথাগুলো বলে এমন কথা না বাবার কাছে শুনছি, না চাচার কাছে শুনছি, দাদির কাছেও শুনি নাই, নানির কাছেও শুনি নাই। যেহেতু আমার দাদাও এই কথা বলে নাই, দাদিও যেহেতু এই কথা বলে নাই, নানা নানিও বলে নাই, চাচা বাবারাও বলে নাই, ইন হাযা ইল্লা ইখতিলাক, এই কথার কোনো যুক্তি নাই, কথাগুলো সব মন গড়া কথা। এই কথাগুলো বলার দায়ে, আল্লাহর তাওহীদের কথা বলার দায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা পাগল বলছে। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলছে, পাগল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের বিদ্রূপ আর ঠাট্টার কোনো জবাব দেন নাই। মক্কার কাফেররা নবীকে নিয়ে বিদ্রূপ করে, নবী নিশ্চুপ থাকেন। নবী আবার তাদেরকে দাওয়াত দেন, কাফেররা পাগল বলে নবী আবার যান, কাফেররা পাগল বলে নবী আবার যান, কাফেররা পাগল বলে নবী আবার যান। নবী তাদের কথার জবাব দেন না, নবী তাদেরকে জান্নাতের দাওয়াত দেন, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেন। কাফেররা যে নবীকে পাগল বলতেছে, আল্লাহ কুরআনে কারীমে তার জবাব দিচ্ছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী কসম, নুনের কসম, কসম ইতিহাসের কসম, জ্ঞান বিজ্ঞানের কসম, ওয়াল কালাম কলমের কসম, ওয়া মা ইয়াসতুরুন, আর এই কলম দ্বারা ইতিহাস লেখা হয়, ইতিহাসের কসম। পৃথিবীর যত বয়স হবে তত বেশি প্রমাণিত হবে,
পৃথিবীর বয়স যত হবে নবী তত বেশি প্রমাণিত হবে। যত দিন যাবে মানুষ ততই বুঝতে পারবে মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। নবী, মক্কার কাফেররা আপনাকে পাগল বলতেছে, কিন্তু নবী আপনি পাগল ছিলেন না, বরং এই জমিনের উপর আপনি আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ নিয়ামত ছিলেন। যত দিন যাবে মানুষ ততই এটা বুঝবে, আরে এই লোক তো পাগল ছিল না। আজ পর্যন্ত পৃথিবীতে যা আবিষ্কৃত হচ্ছে সব তো এই নবীর ইশারায় ছিল। মক্কার কাফেররা এই নবীর ব্যাপারে অপবাদ আনছে যে কোরআন আল্লাহর কালাম না, সে আল্লাহর নবী না, তার কথাগুলো মন গড়া কথা, কথাগুলো তার রচনাকৃত কথা, এই কথাগুলো তার নিজের রচনা, তার বানানো কথা। আল্লাহ কুরআনে কারীমের মাঝে জবাব দিতেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার এই নবীর কথাগুলো সে নিজের থেকে রচনা করে বলে না, তার প্রত্যেকটা কথা আমি আল্লাহর তরফ থেকে ওহী করা, তার প্রত্যেকটা কথা আমি আল্লাহর তরফ থেকে ওহী করা। দলিল কি? সাহিবুকুম, এই মানুষটার 40 বছরের জিন্দেগি তোমরা দেখছো, এই মানুষটা তার 40 বছরের জিন্দেগিতে কোনোদিন কাউকে ধোঁকা দেয় নাই, তার 40 বছরের জিন্দেগিতে কোনোদিন সে মিথ্যা কথা বলে নাই, 40 বছরের জিন্দেগিতে গালি গুলাস কোন মন্দ কথা তার জবান থেকে পূর্ণ মক্কার কেউ শোনে নাই। তার নবুয়ত পূর্ব 40 বছরের জিন্দেগি, তার 40 বছরের জিন্দেগির কোন একটা আচরণ থেকে একটা খুঁত তোমরা মক্কার সমস্ত কাফেররাও যদি মিলিত হও বের করতে পারবে না। তাই নবীর নবুয়ত পূর্ব 40 বছরের জীবনটা তিনি যে আল্লাহর নবী তার নবুয়তির দলিল। হিসাবটা বুঝে আসছে? তার নবুয়ত পূর্ব 40 বছরের জীবন, তিনি যে আল্লাহর নবী তার নবুয়তির দলিল। 40 বছরের জীবন তার নবুয়তির দলিল। সেই নবীর নবুয়ত পূর্ব জীবনটাকে জানার দ্বারা নবীর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। তার জন্মকালীন আশ্চর্যজনক ঘটনাগুলো জানার দ্বারা তার উপর আস্থা সৃষ্টি হবে। আমার নবীর আকৃতি কেমন ছিল, তার চেহারা কেমন ছিল, তার শরীর কেমন ছিল, তার উচ্চতা কেমন ছিল, তার গঠন কেমন ছিল, তার চুলগুলো কেমন ছিল, তার আকৃতি কেমন ছিল, এই অবস্থাগুলো এটাও জানা দরকার। নবীর নামাজ কেমন ছিল, রোজা কেমন ছিল, এটা তো জানতে হবে। কিন্তু নবীর আকৃতিটা কেমন ছিল? আল্লাহর নবীর সাহাবা একরাম যখন হাদিস বর্ণনা করছেন আকৃতির আলোচনাও করছেন। নবী দেখতে কেমন ছিলেন? নবীকে আমরা নিজের চোখে দেখি নাই, নিজের কান দ্বারা নবীর কথা শুনি নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবা একরাম এত সুন্দর করে নবীর আকৃতি বর্ণনা করছেন হাদিসের কিতাবগুলোর মাঝে। কেউ যদি আসলে মহব্বত এবং প্রেম সহকারে পড়ে, ওর কেমন যেন আল্লাহর নবীর সাথে একটা দেখা হয়ে যায়।
শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব, ছোট কিতাব। তিনি এই শামায়েলে তিরমিজির মাঝে আল্লাহর নবীর আকৃতি কেমন ছিল, তার উচ্চতা কেমন ছিল, গঠন কেমন ছিল, সাহাবা একরাম আল্লাহর নবীর আকৃতির ব্যাপারে কি বলতেন, তার আলোচনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একত্রিত করছেন। বুখারীতেও আছে, কিন্তু পূর্ণ কিতাবে খুঁজে খুঁজে বের করতে হবে। একসাথে ছোট একটা কিতাবের মাঝে শুধু নবীর আকৃতি কেমন ছিল, এই হাদিসগুলোকে আলাদাভাবে একত্রিত করে স্বতন্ত্র একটা বই, স্বতন্ত্র একটা কিতাব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসের ইতিহাসের তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের যে গ্রন্থকার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেন। আমরা যারা মহব্বত রাখি এই কিতাবটা সংগ্রহে রাখতে পারি, পড়লাম, মহব্বত তৈরি হবে। এক সাহাবী জাবির ইবনে সামুরা, عن جابر بن سمرة رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة أضحيان আমি এক পূর্ণিমার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলাম। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবী যে কাপড়টা পরছেন লাল ডোরাকাটা একটা চাদর পরিহিত অবস্থায় আমি নবীকে দেখতেছিলাম। তো হযরতে জাবির ইবনে সামুরা তিনি বলতেছেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি যখন খোলা আকাশের নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে পাইলাম, আর রাতটা ছিল পূর্ণিমার রাত, আমার মনের মাঝে ভাবের উদয় হলো, দেখি আমার নবীর চেহারাটা দেখি আর পূর্ণিমার চাঁদটাকে দেখি। ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার, আমি একবার আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, আমার কাছে পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর রাসূলের আকৃতিটা বেশি সুন্দর লাগা গেল। জাবির ইবনে সামরা বলতেছে মহব্বত ছিল, দেখছেন কি মহব্বত সহকারে। রাতের বেলা আল্লাহর নবীকে যখন পাইছে তো কি মহব্বত করেন সাহাবী, একবার চাঁদ দেখেন আর একবার আল্লাহর নবী দেখেন, নবীকে দেখেন। তারপর বলতেছেন যে আমার কাছে আল্লাহর নবীর চেহারার সামনে চাঁদটা কিছুই মনে হইল না। হাদিসের মাঝে আছে, তিরমিজি শরীফের হাদিসে, ইয়াকুলু নাইতুহু, আল্লাহর নবীকে যারা দেখতো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হইতো কেমন দেখলা, এই আল্লাহর নবী দেখতে কেমন, সাহাবা একরাম সবাই তো ছিল আশিকি রাসূল, তারা ঠিক যেরকম ভাবে ইমানের চর্চা করত, আমলের চর্চা করত, যেমন নামাজটা কেমন হওয়া দরকার, রোজা কেমন হওয়া দরকার, আল্লাহর নবী কেমনে নামাজ পড়েন, কিভাবে আল্লাহর নবী প্রত্যেকটা ইবাদত বন্দেগী করেন, এটা তো সাহাবায়ে কেরাম এইসব নিয়ে আলোচনা করতেনই। মাঝে মাঝে এটাও আলোচনা করতেন যে আল্লাহর রাসূলকে দেখে তোমার কেমন লাগে, আশিক তো সব, এই আলোচনাটাও আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের মাঝে ছিল। তো তিরমিজি শরীফের মাঝে এই হাদিসটা ইমাম তিরমিজি আনছেন, ইয়াকুলুনা আইতুহু, আল্লাহর রাসূলকে যারা দেখতো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো কেমন দেখলে তুমি আল্লাহর রাসূলকে, ইয়াকুলুনা আইতুহু লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
सारी दुनिया तो किया मैं मिसले तू देखा नहीं, तेरे मानंद खूबसूरत चांद भी होता नहीं। सारी दुनिया तो किया मैं, सारी दुनिया तो किया मैं मिसले तू देखा नहीं, तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রশংসার আলোচনা যখন করতেন তো ভাব এসে যেত মনের মাঝে, তো বলতেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো এমন একজন মানুষ, আমি আমার অতীত জিন্দেগিতে এমন মানুষ দেখি নাই, এমন সুন্দর মানুষ পাই নাই, এমন মানুষ অতীতে দেখি নাই, ভবিষ্যতে দেখব এই চিন্তাও করি না। এইভাবে প্রশংসা করতেন। হযরত হাসান হযরত হুসাইন খুব অল্প বয়সে আল্লাহর নবীকে হারাইছেন, বয়স তো খুবই অল্প ছিল। তো নানাজিকে যে কেমন দেখছেন বড় হওয়ার পর মনে নাই, অথচ নানাজির সাথে এত মহব্বত ছিল, ছোট ছিল তো। আল্লাহর রাসূল যখন সেজদায় যাইতেন নাতিদের সাথে কি আচরণ, কি মহব্বত। শিশুদের মহানবী কেমন ছিল, শিশুদের সাথে আল্লাহর নবীর আচরণটা কেমন ছিল, কেমন তাদের সাথে তিনি মিশতেন। আল্লাহর নবী সেজদায় চলে গেছেন, হাসান হুসাইন উভয়ই আল্লাহর নবীর কাঁধের উপর পিঠের উপর বসে গেছেন, ঘোড়া বানায়া তারা খেলাধুলা শুরু করে দিচ্ছে। কেমন আদরের সম্পর্ক ছিল, এই সম্পর্ক ছিল। এইসব আমাদেরকে শিখতে হবে আল্লাহর নবীর জীবন থেকে, যে আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা কেমন হবে। হযরত ইবনে ওমর ছোট ছিলেন, হযরত হাফসা উম্মুল মুমিনিন তার বোন তো ছোট, আল্লাহর নবীর ঘরে আসছেন, একসাথে খাইতে বসছেন। আল্লাহর নবী একসাথে একই পাত্রে তাকে নিয়ে বসছেন খাবার খাওয়ার জন্য। তো খাবার যে পরিবেশন করা হয়েছে প্লেটের মাঝে, ইবনে ওমর পুরা প্লেটের বিভিন্ন দিক থেকে তার পছন্দনীয় অংশটা নিয়ে নিয়ে খাচ্ছে, পুরা প্লেটের বিভিন্ন জায়গা থেকে খাচ্ছে। আল্লাহর নবী শিশু, কিন্তু তাকে বলছেন এই সামনে থেকে খাও, তোমার সামনের খাবার খাও, শিখাইছেন। আদর, আবার সাথে সাথে শিক্ষা, তরবিয়ত, শুধু আদর না শিক্ষাও। আবার এই খাবার চলে যাওয়ার পর ফল ফ্রুটের খাবার আসছে, এখনো উনি সামনে থেকেই খাইতেছেন। আল্লাহর নবী বললেন না, বিভিন্ন জায়গা থেকে খাও। এখন আবার শিখাই দিলেন যে খাবার এক জাতীয় হলে সামনে থেকে খাবে, খাবার যদি বিভিন্ন রকম হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে খাবে। শিক্ষা, আবার আদর। তার আদরের কাছে শিক্ষা পরাজিত ছিল না, আবার এত শিক্ষা দেন নাই যে আদর পরাজিত হয়ে গেছে, আদর নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, আমি তো আল্লাহর রাসূলের খাদেম ছিলাম, 10 বছরের খাদেম। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূলের খাদেম, খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহর নবীর আচরণ বর্ণনা করতেছেন যে 10 বছরে আল্লাহর রাসূলের জবান থেকে আমি কোনোদিন শুনি নাই এই কথা, এটা তুমি কেন করছো, এই কথা শুনিনি, তুমি কেন এরকম করছো, একটা ধমক তো শুনি নাই, তুমি কেন এমন করছো, এই কথা কোনোদিন বলতে শুনিনি। কি মহব্বত, কি মহব্বতের সম্পর্ক ছিল, মানে আপনজনদের সাথে, আপনজনদের সাথে কেমন মহব্বতের সম্পর্ক ছিল, নিজ খাদিমের সাথে, নিজ কর্মচারীর সাথে, নিজ অধীনস্থের সাথে
কি আচরণ আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে গেছেন। তাই ইশক তো আল্লাহর নবীর সেই আদর্শ নিজ জীবনে বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে, ঠিক না ভাই? কি বলেন? করতে হবে। হযরত হাসান হুসাইনের কথা বলতেছিলাম, খুব ছোট ছিলেন, আল্লাহর রাসূলের সেই আকৃতির কথা মনে নাই, কেমন দেখতে। তো তাদের মামা ছিল আবি হালা, হযরত খাদিজার ভাই, হযরত খাদিজার সন্তান। হযরত খাদিজাতুল কুবরার এক সন্তান ছিল, তার নাম ছিল আবু হালা, ভিন্ন পক্ষের সন্তান। এই মামার কাছে জিজ্ঞাসা করতেন যে মামা, যে নানাজির আকৃতি কেমন ছিল? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিটা সবচেয়ে সুন্দর যে সাহাবী বর্ণনা করতেন তিনি হলো এই আবি হালা। কারণ নবীর ঘরেই তো বড় হয়েছেন, খাদিজার সন্তান। খাদিজার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বৈবাহিক সূত্রে সম্পর্ক হয়েছে, তার ভিন্ন পক্ষের সন্তানরাও তো নবুয়তি ঘরেই লালিত পালিত হয়েছে, নবীর ঘরেই লালিত পালিত হয়েছে। আবু হালা খুব সুন্দরভাবে নবীর আকৃতি বর্ণনা করতেন। আপনারা যদি শামায়েলে তিরমিজি এই কিতাবটা কিনেন, এই কিতাবের মাঝে যদি হাদিসগুলো পড়েন, দেখবেন হযরত আবি হালার এক একটা হাদিস অনেক বড় বড় নবীর আকৃতি তিনি বর্ণনা করতেছেন, যে নবীর দৈহিক গঠন কেমন ছিল, নবীর কাঁধ কেমন ছিল, বুক কেমন ছিল, নবীর পূর্ণ আকৃতিটাকে এত সুন্দরভাবে বর্ণনা করতেন। হ্যাঁ, ওইটা যদি পড়েন দেখবেন মনের মাঝে একটা অন্যরকম স্পিরিট, একটা অন্যরকম অনুভূতি চলে আসে। আর সবচেয়ে সুন্দর বর্ণনা করতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বর্ণনা করতেন। কিন্তু হাসান হুসাইন বাবার কাছে জিজ্ঞাসা ওইভাবে করতে পারতেন না, মামার কাছ থেকে যেইভাবে জিজ্ঞাসা করতে পারতেন। তো মামা আবু হালার কাছ থেকে হযরত হাসান জানতে চাইছেন যে নানাজি কেমন ছিল, মামা বলেন একটু নানাজি কেমন ছিল। তো হযরত আবু হালা তিনি বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখখামান, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখখামান। হযরত আবি হালা কি শব্দ তিনি ব্যবহার করতেন, এই শব্দের ব্যাখ্যা, এই শব্দের অর্থটা এক কথায় বাংলা ভাষায় বলার মতো শব্দ নাই। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ফার্সি ভাষায় ঠিক এই শব্দের একটা ব্যাখ্যা করছেন, কারীমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম, কারীমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম। যে নবী কেমন ছিল, নবী কেমন ছিল একটু জানো? হযরত হাসান হুসাইন জানতে চাইছে, আবু হালা জানাচ্ছেন ফাখমান মুফাখখামান কারীমুস সাজায়া জামিলুশ শিয়াম। ফাখমান মুফাখখামান, তোমার নানা জানের যে আখলাক ছিল, তোমার নানা জানের যে মনের অবস্থাটা ছিল, তিনি মানবিকভাবে, তিনি স্বভাবগতভাবেই সবচেয়ে সুন্দর আখলাকের ছিলেন। স্বভাবগতভাবেই একজন মানুষের মাঝে তার দুইটা অবস্থা থাকে, একটা হলো ভিতরের অবস্থা আর আরেকটা হলো বাহিরের অবস্থা। একটা হলো তার ভিতর আর আরেকটা হলো তার বাহির। একটা হলো তার মনের হাসি আর আরেকটা হলো তার মুখের হাসি। তো মুখের হাসি একরকম, তার মনের হাসি আরেক রকম। মুখ দেখা মন চেনা যায় না, মনের মাঝে যে কি আছে বোঝাও যায় না। তো একজন মানুষের চেহারা দেখা তার মন বোঝা সম্ভব না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বর্ণনা করতেছেন, ওনার মনটা ছিল আয়নার মতো স্বচ্ছ পবিত্র। তাকে দেখলেই মনে হইতো এটা এমন একটা মনের মানুষ
যেই মনের মাঝে কোনো খুঁত নাই, এই মানুষটার মন এমন একটা মন, এই মনের মাঝে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। মানুষ দেখেই বুঝতো, মানে একবার দেখলেই মানুষ তার ব্যাপারে মন্তব্য করত এই যে এই মানুষটার মন স্বচ্ছ মন, পবিত্র মন, মনের মাঝে কিছু নাই, কোনো দাগ নাই, কোনো অপবিত্রতা নাই। তার মন, তার চেহারা যত সুন্দর, তার মনটা তার চাইতেও বেশি সুন্দর। মুফাখখামান, মানুষও ভালো ছিলেন, আর মানুষও তাকে যখন দেখত এক দেখায় মানুষও তাকে ভালোবেসে ফেলত। এই ছিল নবীর আকৃতি, যেই তাকে দেখত দেখার পরে এই মানুষটা আর ফিরে যেতে পারত না, ফিরে যেতে পারত না, মহাব্বত তৈরি হয়ে যেত। তো প্রশ্ন থাকবে, আবু জেহেলের তো দেখা পরিবর্তন হইল না, এটার জবাব কোরআনে কারিমে আছে। 3 ধরনের মানুষ, এদেরকে যত কিছু দেখানো হোক, যত কিছু বোঝানো হোক, এটা তাদের মাঝে কোনো প্রভাব সৃষ্টি করে না। এর মাঝে এক ধরনের মানুষ যে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসে আমি তারে পছন্দ করুম না, আগে থেকে যে সিদ্ধান্ত নিয়ে নিছে যে তার এই প্রাধান্য, তার এই অবস্থান আমার জন্য হুমকি। এখন তার কাছে যত সুন্দর তার অবয়ব, তার আকৃতি আলোচনা করা হোক, তার কি ভাল লাগবে? হ্যাঁ, তার তো ভাল লাগবে না। عن علي رضي الله تعالى عنه, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিলিল মুম্মাগিতি ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দিদি ওয়া কানা রাবআতাম মিনাল কওমি ওয়া লাম ইয়াকুন বিল জা'দিল কাসিতি ওয়া বিস-সাবতি কানা জা'দান রাজিলান। নবীর আকৃতি হযরতে আলী বর্ণনা করতেছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিলিল মুম্মাগিতি, দেখো তোমার নবীর দৈহিক গড়ন, তিনি অতিরিক্ত লম্বাও ছিলেন না, ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দিদি, দেখতে অতিরিক্ত বেটেও ছিলেন না, ওয়া কানা রাবআতাম মিনাল কওমি, তবে তিনি মধ্যাঙ্কীর্তির ছিলেন, মধ্যাঙ্গী ছিলেন, দীর্ঘাঙ্গী ছিলেন না, আবার বেটেও ছিলেন না, তিনি ছিলেন মধ্যাঙ্গী। কিন্তু মজার ব্যাপার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা একটা মুজিজা ছিল। তিনি যখন সকলের মাঝে হাঁটতেন, যাদের সাথে চলতেন এদের মাঝে অনেকে ছিল অনেক লম্বা, আবার অনেকে ছিল খাটো, কিন্তু সকলের সাথে যখন আল্লাহর রাসূল চলতেন, আল্লাহর রাসূলকে সবচেয়ে বড় মনে হইতো। সবাই বুঝতো এই মানুষটা, এই যারা চলতেছে এদের মাঝে ইনি হলেন আল্লাহর রাসূল, এক চোখে চিনে ফেলতো। ওয়ালাম ইয়াকুন বিল জাদিল কাসিতি ওয়া বিস-সাবতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, কেশ মুবারক, এইটা একেবারে কোকড়ানো ছিল না, আবার একেবারে সোজাও ছিল না, বরং কানা জাদান রাজিলান, বরং এটা হালকা ঈষৎ ঢেউ খেলানো ছিল, চুলটা হালকা ঢেউ ঢেউ ছিল, এটার মাঝেও একটা অন্যরকম সৌন্দর্য ছিল। হযরতে আবি হালা তিনি বর্ণনা করতেছেন, ইয়াতালালা ওয়াজহুহু তালালা আল কামারি লাইলাতাল বদরি, নবীর চেহারাটা এমন ছিল পূর্ণিমার রাতে আকাশের সেই চাঁদটা দেখতে যত সুন্দর লাগে, তোমার নবীর চেহারাটা সবসময় এরকম চকচক ধকধক করত, সবসময় এরকম চকচক করত, এরকম সৌন্দর্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে সবসময় ছিল, সবসময় ছিল।
রাজিলু শি'রি, তার মাথার চুলগুলো ঢেউ খেলানো ছিল। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা, কখনো চুলগুলো নিজে নিজেই সিথি হয়ে যেত। চুলগুলোর অবস্থা এরকম ছিল, সিথি কাটতে হইতো না, এমনিতেই চুলের মাঝে একটা সিথি থাকতো, ওই সিথিটাই থাকতো। তো কখনো সময় সিথি ভেঙে গেলে আল্লাহ রাসূল এটার আলাদা কোনো পরিচর্যা করতেন না, এমনি এটা সুন্দরভাবে সবসময় এটা পরিপাটি অবস্থায় থাকতো। ইউজাবিজু শা'রুহু শাহমাতা উদুনাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক, এটা কানের যে লতি, এই লতির নিচ পর্যন্ত বাবরি ছিল। হযরতে আবি হালা তিনি বর্ণনা করতেছেন, আজওয়াদুন নাসি সদরান, আজওয়াদুন নাসি সদরান ওয়া আসদাকুন নাসি লাহজাতান ওয়া আলিয়ানুহুম আরিকাতান। আজওয়াদুন নাসি সদরান, তোমার নবীকে আল্লাহ তাআলা এমন এক বক্ষ দিয়েছিলেন, তার মনটা এমন ছিল, পৃথিবীর মাঝে তার মনের চাইতে ধনী কোনো মন ছিল না, এত ধনী ছিল। আজওয়াদুন নাসি সদরান, মনের দিক দিয়ে তিনি সবচাইতে বেশি ধনী ছিলেন, সবচাইতে বেশি ধনী ছিলেন। ওয়া আসদাকুন নাসি লাহজাতান, কথাবার্তায় তিনি সবচাইতে বেশি সৎ এবং স্বচ্ছ ছিলেন, কথাবার্তায় সবচাইতে বেশি স্বচ্ছ ছিলেন। আলিয়ানুহু মারিকাতান, তার স্বভাবটা খুবই নম্র ছিল, খুব নম্র, এত নম্র স্বভাবের ছিলেন, এত নম্র স্বভাবের ছিলেন তিনি। দেখেন একটা ঘটনা শোনাই, উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে আল্লাহর রাসূল একদল মুমিনদেরকে উহুদের ময়দানে একটা পাহাড়ের গিরিপথে দাঁড় করায় দিতেন 50 জনকে। আল্লাহ রাসূল হুকুম দিতেন, দেখো যুদ্ধের মাঝে যদি আমাদের পরাজয় হয় তোমরা এই জায়গা ছাড়বা না, যদি জয় হয় তোমরা এই জায়গা ছাড়বা না, এটা তোমাদের ঠিকানা, এই ঠিকানা কোনো অবস্থাতেই তোমরা ত্যাগ করবে না। কত কঠিন ভাবে আল্লাহর রাসূল এদেরকে এই জায়গায় দায়িত্ব দিতেন, এই জায়গায় তোমাদের থাকতেই হবে, থাকতেই হবে। কিন্তু যুদ্ধের প্রথম অবস্থায় মুসলমানদের আক্রমণে মক্কার কাফেররা যখন উহুদের ময়দানে দিশেহারা পালিয়ে যাচ্ছে, ময়দানে সাহাবায়ে একরাম গনিমতকে সংগ্রহ করতেছেন, যুদ্ধ একরকম শেষ। এই অবস্থায় ঠিক এই পাহাড়ের পাদদেশে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, দেখেন এই জুবায়ের হলো জিমদিয়া, আরেক আব্দুল্লাহ ইবনে জুবায়ের আছে, ওটা হলো জাদিয়া, দুজনই আল্লাহর রাসূলের সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি হলেন আনসারী সাহাবী, আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি হলেন মুহাজির সাহাবী। ঠিক এই জায়গায় যে সাহাবী ছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জিমদিয়া, আনসারী সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে সাহাবায়ে একরামদের যে কাফেলাটা ছিল, আনসারী অনেক যুবক, যৌবনের তাদের উত্তপ্ত রক্ত, যুদ্ধের ময়দানে মুসলমানরা জয়ী হয়ে গেছে, গনিমত তারা সংগ্রহ করতেছে, যুদ্ধ শেষ, আমরা কেন দাঁড়ায় থাকবো, আমরা চলে যাই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বুঝাইলেন, অনেকেই বুঝলো না, চলে গেল। এই গিরিপথটা অরক্ষিত হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ তিনি তখনও মুসলমান হন নাই। খালিদ ইবনে ওয়ালিদ যখন এই গিরিপথটাকে খালি দেখলেন, অরক্ষিত দেখলেন, পিছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করলেন। পূর্ণ উহুদের ময়দানের পরিস্থিতি পাল্টে গেল। সেই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন, হযরত হামজা শহীদ হয়ে গেলেন, আল্লাহর রাসূল নিজে আহত হয়েছেন, তার দান্দান মুবারক শহীদ হয়েছে, তার রক্তে
উহুদের ময়দান রঞ্জিত হয়েছে, কিন্তু আল্লাহর রসুল এই যে সাহাবায়ে কেরাম যারা এই গিরিপথে ছিল, আল্লাহর রসুলের হুকুমকে যারা লঙ্ঘন করছে, এই উহুদের যুদ্ধে এই পরাজয়ের জন্য, এই পরিস্থিতির জন্য আল্লাহর রসুল এদেরকে দায়ী করে, এদেরকে অপরাধী করে আল্লাহর রসুল এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন না। কিন্তু কোরআন দেখেন, কোরআন দেখেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ নবীকে বলতেছেন, আল্লাহর অনেক বড় দয়া, আল্লাহর অনেক বড় নিয়ামত। লিনতা লাহুম, আপনি আপনার উম্মত, আপনি আপনার সাথী, আপনি আপনার কর্মীদের জন্য আপনি বড় মেহেরবান, আপনি বড় কোমল। আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, লানফাযু মিন হাওলিক, তাহলে তো আপনার পাশে আপনার এই কর্মী, আপনার এই সৈনিকেরা, আপনার এই উম্মতরা তো আপনার কাছে ভিড়তেই পারত না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, নবী তাদেরকে শাসালেন না, বরং উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সেই সাহাবীদের জন্য আল্লাহর নবী নিজে হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আমার এই সমস্ত সাথীরা ভুল করে ফেলছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আলিয়ানহুম আরিকাতান, কত কোমল ছিলেন আল্লাহর নবী, শাসক নবী, কত কোমল ছিলেন। শাস্তি দেওয়ার ক্ষমতা ছিল না, শাস্তিদাতা ছিলেন না তিনি। পৃথিবীর মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য তার আগমন হয় নাই, তার আগমন এই পৃথিবীতে হয়েছিল মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, শান্তির জন্য তার আগমন, মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য তার আগমন, মানুষদেরকে শান্তির ঠিকানা জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য তার আগমন। মান রাহু বাদিহাতান, হযরতে আবি হালা বলতেছেন, মান রাহু বাদিহাতান হাবাহু, নবীর অবস্থাটা এমন ছিল, যেই তাকে দেখতো তার গম্ভীর্যতার কারণে তার মনে মনে সে ভয় অনুভব করত। মনের মাঝে দেখার দ্বারা নবীর প্রতি একটা আস্থা, একটা ভয়, তার সামনে একটা চৌকান্ন অবস্থা চলে আসতো। স্বাভাবিক অবস্থা ছিল এটা, এটা লাঠির জোর ছিল না, ক্ষমতার জোর ছিল না। নবীর আকৃতি, নবীর চেহারা, নবীর অবস্থান, এটা এত সুন্দর ছিল, তাকে যেই দেখতো সেই তার সামনে সুন্দর হয়ে যেত, ভয় পাইত। ওমান খালাতাহু মারিফাতান আহাব্বাহু, কিছুক্ষণ যখন নবীর কাছে বসতো, নবীর কাছে কিছুক্ষণ বসার পর নবীর মহাব্বত নিয়ে ঘরে ফিরা যাইত। এই অল্প সময়ের মাঝে মনের মাঝে এমন মহাব্বত তৈরি হইত যে আমি এই নবী ছাড়া, এই নবীর চাইতে বেশি আর মহাব্বত কারো সাথে নাই, আমার সবচাইতে বেশি মহাব্বত এই নবীর সাথে। এমন অবস্থা তৈরি হয়ে যেত। হযরত মা আয়েশা নবীর অবস্থাকে বর্ণনা করেন এইভাবে, আরে আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর স্বভাব, আমার এই নবীর অবস্থা তো এত সুন্দর ছিল, মিশরের নারীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কাটছে। আরে মিশরের সেই নারীরা যদি এই নবীর সৌন্দর্য, এই নবীর কাছে কিছুটা সময় বসতে পারত, তারা কলিজায় হাত দিত, কলিজায় হাত দিত তারা। আর সত্য, আর এটা তো বাস্তব। এই নবীর মহাব্বত সাহাবা একরাম নিজেদের মনের মাঝে এত পোষণ করতেন যে সাহাবা একরাম তরবারির নিচে নিজের গলা দিয়ে দিতেন যে আমার গলা চলে যাক, কিন্তু এই নবীর মিশন বাস্তবায়িত হোক। এত মহাব্বত সাহাবা একরামদের এই নবীর সাথে ছিল। يقول ناعيته لم أر قبله ولا بعده
মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি, তার স্বভাব, তার চরিত্র, তার নবুয়ত পূর্ব জীবন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে অংশের আলোচনা যেভাবে হবে, যেখানে হবে, এটা বরকতপূর্ণ, এটা বরকতপূর্ণ। সেই নবীর এই মহাব্বত দিলের মাঝে পোষণ করে যে কাজটা আমাদের কি করতে হবে, এই নবীর জীবনটাকে গ্রহণ করতে হবে, এই নবীর সিরাতটাকে গ্রহণ করতে হবে। এই নবী যেভাবে নামাজ পড়তেন, আমার নামাজটা এরকম হইতে হবে। শুধু নামাজ না, এই নবীর ঘর যেমন ছিল, ঘরের আচরণ যেমন ছিল, আমার ঘরের মানুষদের সাথে আমার আচরণও ওইরকম হইতে হবে। রাজি আছি না ইনশাল্লাহ? আমার প্রতিবেশীর সাথে আমার আচরণটা ঠিক তেমন হইতে হবে যেমন আচরণ আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর প্রতিবেশীর ছিল। আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর প্রতিবেশীর আচরণ কেমন ছিল? লম্বা সময় দরকার, তো শেষ হবে না, সময় তো আমাদেরকে সময় দিচ্ছে না। আলোচনা হবে ইনশাল্লাহ, আলোচনা ইনশাল্লাহ হবে। আমরা আমাদের মসজিদে প্রতি সোমবার দিন এখন শুধু নবীর জীবনের উপর আলোচনার জন্য বাদ মাগরিব একটা দিন নির্ধারণ করছি। এতে আপনারা ইনশাল্লাহ খুশি না? খুশি হয়ে ঘরে থাকবেন না সোমবার দিন আসবেন? এরকম কিছু ভাইরাস দিতে পারেন না সোমবার দিন মাগরিব থেকে এসা নবীর জীবনটাকে শুনবো? এরকম কিছু মানুষ একটু বের করা যায় না? আপনাদের ভিতর থেকে একটু সময় আপনারা বের করবেন যে নবীর জীবনটা মাগরিব থেকে এসা সপ্তাহে একটা দিন, যে নবী 23 বছর আমার জন্য মেহনত করতেন, আমি সপ্তাহের একটা ঘন্টা এই নবীর জীবনটাকে শুধু শোনার জন্য, নবীর মহাব্বতটা নিজের দিলের মাঝে তৈরি হওয়ার জন্য আমি একটা সন্ধ্যা, সপ্তাহের একটা সন্ধ্যা আমি একটু দিতে পারবো না? এরকম রাজি আছি কে কে? তাহলে এই সোমবার দিন আপনাদেরকে পাওয়া যাবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই নবীর জীবনী আলোচনা দরকার। আচ্ছা আপনারা বলেন দরকার কি দরকার না? দরকার না? প্রত্যেকটা মসজিদে মসজিদে দরকার। আজকে আমাদের সামাজিক বিপর্যয়, পারিবারিক বিপর্যয়, রাষ্ট্রীয় বিপর্যয় কারণ একটাই, যে নবীর জীবনের সাথে, নবীর আলোয় আমরা আলোকিত না, নবীর শিক্ষায় আমরা আলোকিত না। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে, পূর্ণ শিক্ষা ব্যবস্থায় নবী, সাহাবায়ে কেরাম, ধর্ম, আল্লাহ কোনো কিছুর নাম নাই। তাহলে কিভাবে হবে? আমরা যদি মসজিদের তালিমটাকেও গ্রহণ না করি, আমি নিজে গ্রহণ না করি, আমার সন্তান গ্রহণ না করে, তাহলে এরা ধর্ম, নবীকে কিভাবে চিনবে? তাই আমরা আলোচনা করতেছি। আমরা তো এজন্যই, আমরা লেখাপড়া করছি এজন্যই যে আপনাদের পর্যন্ত আপনারা সবাই তো আর একমুখী হয়ে গেলে সমাজ চলবে না। আপনারা সমাজের কিছু মানুষ ব্যবসা বাণিজ্যে থাকবেন, কিছু মানুষ চিকিৎসা বিজ্ঞানের উপর কাজ করবেন, কিছু মানুষ ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করবেন, অনেকে প্রফেসর হবেন, বিভিন্ন সেক্টর পরিচালনা করবেন। আমরাও কোরআন হাদিস পড়ব, কিন্তু আমাদের সকলের একটা আত্মিক বন্ধন থাকবে। আমরা মাঝে মাঝে একত্রিত হয়ে আমরা আমাদের আলোচনাগুলো আপনাদের পর্যন্ত পৌঁছে দিব, আপনারা আপনাদের সেবাগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দিবেন। আর আমাদের সকলের মূল পরিচয় কিন্তু আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এর চাইতে বড় কোনো পরিচয় কি আমাদের আছে? বড় কোনো পরিচয় নাই। তাই আমাদের কাজ একটাই থাকবে, আমি ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, কিন্তু ফিকির থাকবে সপ্তাহে একটা দিন আমাকে একত্রিত হইতে হবে ধর্মের টানে, নবীর টানে, আল্লাহর টানে একত্রিত হয়ে যাব, আবার বিচ্ছিন্ন হয়ে যাব। হাদিসের মাঝে আসছে হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকারের লোক আরশের ছায়ার নিচে থাকবে। এদের মাঝে এক প্রকারের মানুষ হলো তারা যারা আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে একত্রিত হয়, আবার আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের আলোচনার পর তারা পৃথক হয়। আমরা এই প্রকারের লোক হয়ে যাইতে ইনশাল্লাহ রাজি আছি না? আল্লাহ প্রত্যেকটা ভাইকে তৌফিক দান করুক। আজকের মতো আলোচনা
এখানেই সমাপ্ত হলো। সামনে ইনশাআল্লাহ লম্বা চওড়া আলোচনা হবে, প্রতি সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।